আসসালামু আলাইকুম। আমি ফরজ ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় ১ এর টাইপ ভিত্তিক যে আলোচনা আছে সেই আলোচনার এটা হচ্ছে কি পার্ট 3 অর্থাৎ ৩ নাম্বার ভিডিও। ঠিক আছে? এর পূর্বে আমি ২ টা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রাখছি। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেই ২ টা ভিডিও দেখে নিবা। এবং এই টাইপটা পারলে অর্থাৎ মোট ৩ টা ভিডিও, ৩ টা ভিডিও যদি তুমি সব কয়টা এমসিকিউ যদি পারো বা সব কয়টা টাইপ যদি তোমরা পারো এখানে তোমরা এই অধ্যায়ের যত এমসিকিউ আছে সব কয়টা এমসিকিউ তোমরা পারবা। অর্থাৎ তোমার আর তো এখান থেকে কোনো এমসিকিউ এর যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলো নিয়ে সমস্যা হবে না আমি আশা করি। ঠিক আছে? তো চলো দেখি যে এখানে কি আছে। এখানে হচ্ছে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সার্বিক সেট ইউ সমান হচ্ছে 3 4 5 6 হলে দেখো বলছে এস দিয়ে আছে কি আছে x such that x plus 2 less than or equal 7 এর প্রকৃত উপসেট কোনটি? ঠিক আছে? তো এইটার প্রকৃত উপসেট এই যে প্রকৃত উপসেট বের করতে চাও তো কিভাবে বের করবো তার জন্য তোমাকে প্রথমে s এর ভ্যালুটা বের করতে হবে। এখানে s এর ভ্যালু দেখো তো কত আছে বলছে x এর সাথে কত 2 যোগ করলে 7 এর সমান অথবা ছোট হবে। x এর সাথে 2 যোগ করলে 7 এর সমান অথবা ছোট হবে এবং x তুমি কি নিতে পারবে? x কিন্তু তুমি u এর বাহিরে নিতে পারবে না। কারণ u তো সার্বিক সেট। আমরা জানি যে সার্বিক সেটের বাহিরে আমি কোনো কিছু চিন্তা করতে পারবো না যে কোনো উপাদান যদি এখানে থাকে যে কোনো সেটের উপাদান। তো এখানে আছে 3 আমি যদি 3 চিন্তা করি তাহলে কত 3 আর 2 কত 5 তার মানে 7 থেকে ছোট আছে তার মানে আমি 3 নিতে পারবো। ঠিক আছে? তো 3 যদি 4 নেও তো 4 নিলে কত হচ্ছে 4 আর 2 কত 6 তো 4 নেওয়া যাচ্ছে। তুমি যদি 5 নাও তো কত হচ্ছে 5 আর হচ্ছে 2 7 যেহেতু বলছে 7 এর সমান অথবা ছোট তাহলে 5 ও নেওয়া যাবে। তো s এর ভ্যালু হচ্ছে 3 4 5 6 নিলে 8 হয়ে যাবে বড় হয়ে যাব নেওয়া যাবে না। এইটা হচ্ছে তার কি 3 4 5 হচ্ছে s এর উপাদান কিন্তু বলছে না তো s এর উপাদান কোনটি বলছে s এর প্রকৃত উপসেট কোনটি প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট যদি আমরা করি এটাকে কয়টা বানানো যাবে প্রকৃত উপসেট মানে হচ্ছে তুমি এইটাকে এই যে পি অফ এস করতে তো পি অফ এস করলে এটাকে আমি কতটা উপসেট করতে পারবো মোট 8টা কারণ 2 পাওয়ার হচ্ছে n n মানে এখানে 3 2 কিউব মানে কত 8 8টা হবে 8টা হলে কি কি হবে দেখো তো এই সবটি থাকতে পারে কিন্তু এরকম কি প্রকৃত প্রকৃত মানে হচ্ছে এইটা বাদে প্রকৃত মানে হচ্ছে এইটা এখানে যে উপাদান আছে 3 4 5 এইটা বাদে তুমি আর কতটা ফাঁকা সেট তারপর হচ্ছে 3 4 5 এভাবে করো কিনা তোমরা যে একটা হচ্ছে ফাঁকা সেট আর একটা হচ্ছে কি 3 তারপরে হচ্ছে তো যেহেতু এখানে সিঙ্গেলই নাই এগুলো আমরা দেখাচ্ছি না তারপর আরেকটা কত 4 আরেকটা হচ্ছে 5 ঠিক আছে এরপরে হচ্ছে দুইটা করে তাহলে 3 4 একটা হচ্ছে 3 4 আরেকটা কত আরেকটা হচ্ছে 3 5 3 5 আরেকটা কত আরেকটা হচ্ছে 4 5 ঠিক আছে 4 5 আর যেহেতু প্রকৃত বলছে আর যদি শুধু উপসেট বলতো তাহলে 3 4 5 সবটি থাকতো আর প্রকৃত বলাতে এই অংশটা এখানে যে উপাদানগুলো আছে এটা বাদ যাবে তো বাদ গেলে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা এখন দেখো এইখানের কোন অপশনটা আছে যেহেতু এখানে দুইটা করে আছে হ্যাঁ দুইটা করে যেহেতু আছে তো একটা করে যেগুলো আছে এগুলো বাদ যাবে এবং দুইটার মধ্যে দেখো কোন অপশনটা এখানে আছে দেখো তো 3 4 3 5 এই যে 3 5 3 5টা আছে ঠিক আছে 3 5টা হচ্ছে আনসার এটাই হচ্ছে এই এস এর প্রকৃত উপসেট ঠিক আছে বা তুমি 3 4 থাকলেও হয়তো প্রকৃত উপসেট 3 5 থাকলেও হয়তো তারপর হচ্ছে 4 5 থাকলেও হয়তো বা শুধু 3 ও যদি থাকতো সেটাও হয়তো 4 ও থাকলে হয়তো 5 ও থাকলে হয়তো ফাঁকা সেট থাকলেও তার প্রকৃত উপসেট হইতো ঠিক আছে আশা করি তোমরা এই প্রথমটা বুঝতে পারছো যদি প্রথমটা বুঝো তাহলে দেখো এরপরে কি আছে ঠিক আছে পরেরটা কি পরেরটা হচ্ছে এ ও বি সেট হলে এ বা বি এর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কোনটি এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2024 এসেছে এর পরিবর্তে সিলেট বোর্ড 2024 এসেছে ঠিক আছে তো এইটার ক্ষেত্রে তুমি কি করবে এটা হচ্ছে বাদ সেট বাদ মানে হচ্ছে তোমরা মনে রাখবো বাদ সেটের মাঝে সবসময় কি বসবে এবং বসবে কি বসবে এবং বসবে তুমি দেখো সবটি ফরম্যাট কিন্তু একই দেখো x has that x has that x has that x has that আছে তারপর x belongs a এবং x belong b এখানে আছে অথবা এখানে অথবা একটা হচ্ছে x belong a এবং x belongs not b এখানে x belong a অথবা x belongs b x belongs a অথবা x belongs not b এখন কোনটা কোন অপশনটা হবে প্রথম কথা হচ্ছে মাঝে এবং হবে এরকম যদি বাদ সেট থাকে এই যে এ বাদ বি যদি এরকম থাকে তাহলে হচ্ছে কি মাঝে কি হবে এবং হবে এই একটা আমরা ডান তার মানে এই দুইটা হবে না তুমি নিশ্চিত হয়ে গেছো ঠিক আছে আমরা এই যে এবং থাকাতে আমরা কি করব এই দুইটা হবে না এখন হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা হবে দুইটা কি আমার এক্স বিলংস এ এক্স বিলংস দুইটা কি এক্স এর অধীনে থাকবে মানে এখানে তো আমার এক্স মূল সেটটাকে একটু বোঝার চেষ্টা করো মেইন হচ্ছে আমার এক্স ঠিক আছে এক্স এর ভ্যালু কোনটা কার্যকর
এক্স এর ভ্যালু হচ্ছে বি তো বাদ, তাহলে বিটা কখনোই এক্স এর অধীনে থাকবে না, কারণ এখানে আমরা তো জানি পুরো এরকম পড়ছো কিনা যে এক্স এমন একটা সেট হইব যেটা এ থেকে বি বাদ দিছো, এ থেকে বি বাদ দিলে বি সেটের কোনো উপাদানই তো এক্স এ আসবে না, এক্স এ কি আসবে? আসবে না, তার মানে এইটা হচ্ছে সঠিক। তো বি ডাজ নট এক্স আর কি, এক্স ডাজ নট বিলংস বি। আমি আশা করবো তোমরা এই প্রশ্নটাও বুঝতে পারছো। এরপরে আসো 3 নম্বর যে প্রশ্নটা আছে, 3 নম্বরটা কি বলছে, এফ অফ এক্স সমান 3x + 1, কমা এখানে একটা শর্ত আছে 0 গ্রেটার দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল 2, মানে 0 থেকে x এর ভ্যালুটা বড়, এখানে লক্ষ্য করো এই যে 0 থেকে 0 সমান অথবা বড় আর 2 এর সমান অথবা ছোট হচ্ছে x এর ভ্যালুটা, এত হলে f এর রেঞ্জ কত, রেঞ্জ রেঞ্জ মানে y এর ভ্যালু, y মানে এখানে বোঝো কিনা যে এই যে y মানে তো হচ্ছে f অফ x আর f অফ x মানে হচ্ছে 3x + 1। এখন তোমার তো রেঞ্জ বের করতে মানে y এর ভ্যালু, y এর ভ্যালু মানে এখানে x এর ভ্যালু দেওয়ার পরে তোমার যে y এর যে মানগুলো আসবে সেগুলাই হচ্ছে রেঞ্জ। তো এখন x এর কোন ভ্যালুগুলো দিতে পারবো এটাও বলা আছে, এই যে 0 তারপর 1 2 এই তিনটা ভ্যালু দিতে পারবো। তো এই তিনটা ভ্যালু এখানে দিলে আমার কি কি মান আসতেছে আমরা দেখি, এখানে 0 দিলে আমি প্রথমে পাচ্ছি কি, আমি প্রথমে পাবো 1 পাবো 0 দিলে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি 1 দেই তো 3 3 আর 1 কত 4, আমি পরে পাবো কত 4, ঠিক আছে ওকে। এখন আমি যদি এটাতে 2 দেই তো কত, 3 দুগুণে 6, 6 এর 1 কত 7, তো আমি পাচ্ছি কি দেখো তো 1 4 আর হচ্ছে 7, ঠিক আছে। তো এর ভিতরে দেখো তাহলে আমি কি পাচ্ছি দেখো তো 1 এর সমান অথবা বড় আর কি 7 এর সমান অথবা ছোট, ঠিক আছে। তো এটাকে তুমি যদি বাস্তব মান চিন্তা করো তার মানে এইটা হচ্ছে 1 এর সমান অথবা বড় 7 এর সমান অথবা ছোট, অর্থাৎ এই অপশনটা হচ্ছে আনসার। দেখো পরে দেখো তোমরা 4 নাম্বারটা বলছে নিচের কোনটি ফাংশন, এবং এখানে 4টা চিত্র আছে। তো ফাংশনের ক্ষেত্রে আমরা একটা চিত্রের মাধ্যমে একটা জিনিস বুঝি যে আমার y অক্ষের সমান্তরাল রেখার সাথে যদি একাধিক বিন্দু থাকে তাহলে সেটা ফাংশন না, অর্থাৎ আর যদি y একটা সমান্তরাল রেখা বরাবর যদি একাধিক বিন্দু থাকে তাহলে সেটা হচ্ছে কি ফাংশন না, আর যদি একটা মাত্র বিন্দু থাকে তাহলে সেটা ফাংশন। তো লক্ষ্য করো এই চিত্রটা লক্ষ্য করো, y অক্ষ আমি যদি এই বরাবর চিন্তা করি, এই বরাবর কি মাত্র আমি তো একটা বিন্দুই পাবো, দেখো এই চিত্রটা কিন্তু সোজা না, এটা এভাবে আছে মানে ধীরে 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 এইভাবে এদিক সেদিক হয়েছে, তার মানে একটা মাত্র চিত্র আছে y অক্ষের সমান্তরাল রেখার সাথে। কিন্তু তুমি যদি বিন্দু আছে, তুমি যদি এইটাকে ধরো, তুমি যদি এইভাবে সোজা তুমি নেও তো দেখো এই যে এখানে আর এখানে হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনলি একটা জায়গায় হইব, যে কোনো বরাবর নেও একটা জায়গায় হইব, আর এটা দুইটা পয়েন্ট হচ্ছে, তুমি যদি এখানে নাও তাও দুইটা হচ্ছে, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট একটা সমান্তরাল রেখা, এইটাকে তুমি যদি নাও তাও এটাও হচ্ছে দুইটা, বা এই পাশে যদি নাও দুইটা হচ্ছে। তো তার মানে আমরা এই প্রথম অপশনটার ক্ষেত্রে কি পাচ্ছিলাম তুমি দেখো না, এই যে এই বরাবর নেও না একটা সমান্তরাল, তাহলে মানে একটা পয়েন্ট হচ্ছে, তার মানে এই প্রথমটা হচ্ছে আনসার, ঠিক আছে। ফাংশন চিত্রের ক্ষেত্রে হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা মাঝে যদি একাধিক বিন্দুতে ছেদ করে y অক্ষের সমান্তরাল রেখাটাকে তাহলে সেটা ফাংশন না, ঠিক আছে। আর যেটা একটা মাত্র বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ফাংশন। আশা করি তোমরা 4 নম্বর প্রশ্নটাও বুঝতে পারছো, এবং এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2024 এসেছে, আর এটা হচ্ছে চট্টগ্রাম আর দিনাজপুর 2024 সরি এটা 24 না, এটা হচ্ছে 2017 এসেছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।